এখন দেখবো আমরা রোমান 3 কোয়েশ্চেন নাম্বার 1 এর রোমান 3 কি বলেছে দেখো, একটি কুয়ো প্রতি মিটার খনন করার পর খরচ, যেখানে এটির জন্য খরচ কি হয়, প্রথম মিটারের জন্য 150 টাকা এবং পরবর্তী প্রত্যেক মিটারের জন্য 50 টাকা বৃদ্ধি পায়। তো কি বলেছে ঘটনাটা আমাদের, যে প্রথম যখন আমরা খনন স্টার্ট করব তো প্রথম 1 মিটারের জন্য আমাকে 150 টাকা দিতে হবে এবং পরবর্তী প্রত্যেক মিটারের জন্যই আমাদের কি করতে হবে, 50 টাকা করে বৃদ্ধি পাবে সেটার খননের খরচটা। তো আমরা বের করব, তো লিখব কি, প্রথম 1 মিটার খননের খরচ কত টাকা, 150 টাকা। তো 2 মিটার খননে খরচ কত দিতে হবে আমাদের, 150 টাকা, তো দিতেই হবে, সঙ্গে আরো 50 টাকা বেড়ে যাবে। ওকে, তো আমাদের রেজাল্ট আসবে কত, 200 টাকা। এখন তারপর দেখো 3 মিটার খনন করলে কত টাকা দিতে হবে, 200 টাকা দিতে হবে, সঙ্গে 1 মিটার বেড়ে যাওয়াতে আরো 50 টাকা বৃদ্ধি পাবে। তো আমাদের এখন দিতে হবে 250 টাকা। ঠিক আছে, এইভাবে 4 মিটার খনন এর খরচ আসবে 250 যোগ 50 অর্থাৎ 300 টাকা। ঠিক আছে, তো এই যে নাম্বারগুলো আমরা পেলাম, 150 টাকা, 200 টাকা, 250 টাকা এবং 300 টাকা, এই মানগুলোকে আমরা দেখব এরা কি সমান্তর প্রগতিতে আছে কিনা। তো আমাদের মানগুলো হচ্ছে 150, 200, 250, 300। তো আমরা একবার D1 বের করব। কিভাবে বের করে D1, পরপদ মাইনাস পূর্বপদ, অর্থাৎ 200 মাইনাস 150, আমরা পাবো কত, 50। D2 হয়ে যাবে 250 মাইনাস 200, তাহলে 250 মাইনাস 200 অর্থাৎ হয়ে যাবে আমাদের 50 এক্ষেত্রেও। তো দুটো ক্ষেত্রেই কি আমাদের সাধারণ অন্তর সমানই আসছে, অর্থাৎ এরা কি সমান্তর প্রগতিতে আছে। আনসার লিখবো হা। প্রত্যেকটি মানই সমান্তর প্রগতিতে বৃদ্ধি পাচ্ছে। ওকে, তো তারপর দেখবো রোমান নাম্বার 4।